আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আদর্শ ছিলেন রে ভাইজান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বসে এরকম করে সাহাবীদের উদ্দেশ্যে বয়ান করতেছে। একজন আগন্তুক ব্যক্তি, অচেনা গ্রামের মূর্খ মানুষ, ভাইরা আমার মুসলমান নয়, সে কিন্তু বেদিন ছিল। মুসলমানদের মসজিদ ঘরে মানুষ বয়ান শুনবে এটা চায় না, মুসলমানদের মসজিদের ভিতরে জিকির আজকার এটা চায় না, নামাজ হয় এটা চায় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন সাহাবীদেরকে লইয়া। ওই লোকটা চলে আসছেন মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে আইসা এক সাইডে দাঁড়ায়া দাঁড়ায়া কিন্তু প্রস্রাব ছাইড়া দিছে। ভাইরা আমার বন্ধুরা, আমার মজলিসের ভিতরে ছিল ওমর, হযরত আলী, যাদের মেজাজ একটুতেই গরম হয়ে যায়। ভাইরা আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ব্যাপারে অনেক কঠিন ছিলেন, অনেক শক্ত ছিলেন, গরম হয়ে গেছেন। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। কয় ওমর, কি হয়েছে তোমার, কি সহ্য করতে পারতেছো না? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মসজিদে আমরা আমাদের প্রভু, আমাদের রব, আমাদের মালিককে সিজদা করি। এখানে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, জিকির আজকার করি, আপনার পবিত্র জবান মোবারকের বয়ান শুনি। এইখানে আয়েশা একজন ইহুদি প্রস্রাব করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডারটা দেন, আমার এই খোলা তরবারি লইয়া ওর দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দেব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ডাক দিয়ে বললেন, ওমর তুমি বসো। বসায়া দিলেন। ওই লোককে বললেন, ভাই আপনি আরামসে আপনার জরুরতকে সারেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যখন সুন্দর করে ওনার জরুরতকে সারছেন, প্রস্রাব করা শেষ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছেন, যে বলতেছেন, ভাই এটা আমাদের বন্দেগি খানা, এখানে আমরা নামাজ পড়ি, এখানে আমরা আমাদের রব, আমাদের মালিককে ডাকি, এখানে কিন্তু প্রস্রাব করার জায়গা নয় রে ভাই। তোমার যদি প্রস্রাব করার জায়গা হয় তাহলে পাশে টয়লেট আছে, প্রস্রাবখানা আছে, ওখানে যাইয়া প্রস্রাব করবা, এইটা কিন্তু প্রস্রাব করার জায়গা নয়। ভাই রে, তুমি যদি আমার এই সাহাবীর চিল্লা চিল্লিতে ধমকে কোনো প্রকার যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তার পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদের সকলকে মাফ করে দিও। ভাইরা আমার, আগন্তুক ব্যক্তি ইহুদি এবার কোন রকম জানটা নিয়ে ওখান থেকে তাড়াহুড়া করে যখন যাইতেছেন, এই জায়গা তাড়াতাড়ি ত্যাগ করতে পারলেই ভালো। কারণ হলো কি, ওমর আমার সঙ্গে খেপা। যাইতেছেন, আল্লাহর হাবিব ডাক দিলেন, ও মুরব্বী আবার একটু আসেন, আপনার সঙ্গে কথা আছে। আবার চলে আসছে। মুরব্বির তো কলজা উড়ে গেছে, আমাকে মনে হয় কিছু করবে। বলতেছে, চাচা আপনার পায়ে জুতা নাই কেন? আপনার পায়ে জুতা নাই কেন? আপনি খালি পায়ে কেমন করে এই গরমের ভিতরে হেঁটে হেঁটে যাবেন? বলতেছে, বাজান আমি অনেক গরিব মানুষ, জুতা কিনবো সেই টাকা কিন্তু আমার কাছে নাই। কয় তাই নাকি? ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার এক জোড়া জুতা আছে, এই জুতাগুলো ওই মুরব্বিকে তোমরা হাদিয়া দিয়া দাও। মুরব্বি জুতা নিয়ে খুশি, অনেক খুশি, বাড়ির দিকে যাইতেছেন, হেঁটে হেঁটে যাবেন। বলতেছেন, আপনার কোনো যানবাহন নাই? কয় না, আমার কোনো যানবাহন নাই। কিসে করে আসছেন? কয় আমি তো হেঁটে হেঁটে চলে আসছি। আবার হেঁটে হেঁটে যাবেন, কষ্ট হবে না? কয় হ্যাঁ কষ্ট তো হবে। কয় ঠিক আছে, আপনার জন্য একটা আরোহণের ব্যবস্থা করে দিচ্ছি। ভাইরা আমার বন্ধুরা আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার একজন মেহমান আসছে, আমার এই মেহমানকে কে একটা বাহন হাদিয়া দিবা? কেউ আসনি? ভাইরা আমার বন্ধুরা আমার উপস্থিত কয়েকজন সাহাবী দাঁড়া গেলেন, আমি হাদিয়া দিব। ভাইরা আমার বন্ধুরা আমার একজন একটা উট নিয়ে আসলেন। উট নিয়ে আইসা ওই মুরব্বিকে হাদিয়া দিয়ে দিলেন। বললেন, আপনি যখন যাবেন এটার উপরে চলে যাবেন, তাহলে আপনার কষ্ট কম হবে।
এই লোক চোখের পানি ফেলে কান্দে আর বাড়ির দিকে যায়, কান্দে আর বাড়ির দিকে যায়। যাদের সঙ্গে আমার সংঘর্ষ সম্পর্ক, তাদেরকে আমি দেখতে পারি না, যাদের ইবাদত বন্দেগী খানায় আমি প্রস্রাব করার জন্য অনেক কষ্ট করে চলে আসছিলাম, তারা আজকে যে সম্মানটা আমাকে দেখাইলো, এরকম সম্মান আমি আমার কওমের কাছেও কোনোদিন পাই নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাড়ির মধ্যে যাইয়া সমস্ত কওমের লোকদেরকে ডাক দিলেন, বললেন, এ কওমের লোকেরা, তোমরা কি জানো আমি কোথায় গেছিলাম? কয় না, জানি না। কয় গেছিলাম? মুহাম্মাদের কাছে গেছিলাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হ্যাঁ গেছিলেন, তা কি হয়েছে? গেছিলাম, ওদের বন্দেগী খানায় প্রস্রাব করে দিয়েছিলাম। কয় ভালো কাজ করছো। কয় তারপরে কি হয়েছে জানো? কয় না। যখন আমি আসতেছিলাম তার আগে উমর নামে একজন সাহাবী ছিলেন, তিনি আমাকে ধমক দিয়েছেন। আমার প্রস্রাব করতে নাকি কষ্ট হয়েছে, এই জন্য মুহাম্মদ আমার কাছে মাপ চেয়েছে। আমি আবার যখন আসতেছিলাম, আমার পায়ে জুতা নাই, মুহাম্মাদের নিজের পায়ের জুতা আমাকে হাদিয়া দিয়েছে। তাই নয়, যখন আমি আসবো আমার আসার জন্য বাহন নাই, আমাকে এই দেখুন একটা অনেক ভালো তরু তাজা উট আমাকে হাদিয়া দিয়েছে। এই যদি হয় মুহাম্মাদের আদর্শ, তাহলে আমি আর দেরি করব না। তোমরা কে কে আমার সঙ্গে যাবি মুহাম্মাদের সঙ্গে মুসলমান হইতে? আমার সঙ্গে রওনা দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন দুইজন নয়, 10 জন 20 জন নয়, 300 কওমের লোককে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আইসা আল্লাহর হাবিবের হাতের সঙ্গে হাত দিয়া মুসলমান হইয়া গেছে। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীকে ভালো না বাসবেন তা কাকে ভালোবাসবেন?